ও আমি যদি হন 1 কোটি টেহা আইনা আমি যদি কই যে বা এই মুসা ভাই আমার গাড়িতে 1 কোটি টাকা আছে, এটা কইলাম কথার কথা। সাইও আবার গাড়ির সামনে দিকে খেরুই থাও সাইও 1 কোটি টেহা আমি হয় আমি কোহানো হেন উদাহরণ। আমি যদি মুসা ভাই এরকম মুসা ভাই 1 কোটি টেহা আছে, অথবা ইমাম সাহেব যদি ইমাম সাহেব আপনি মাইকে একটা ঘোষণা দেন স্যার মসজিদের বিলে হুজুর কি ঘোষণা দিতা বিলে নাগাইশের হুজুরে 1 কোটি টেহা লই আইছে, যে মাল লগে জিনা করতে পারবা তার 1 কোটি টেহা দেওয়া হইব। এবার কতক্ষণ পরে গুইরা টুইরা ইয়া কইব হুজুর ঘোষণা দিছি, ঘরে ঘরে ডাক দিয়া জিগাইছি, কেউ রাজি হয় না, টেহা দিয়ে কি তখন মাল লগে আবার জিনা করে কেমনে? কথা তো সত্য আব্বা, মাল লগে আবার জিনা করে কেমনে টেহা খাইয়া? তইলে 1 কোটি টেহা পাইও তুমি মাল লগে জিনা করতে রাজি হইতা না, আর হাসতে হাসতে তুমি ফুট বিদেশ পাঠানোর লেগিয়া, খেতরা হনের লেগিয়া, চাকরির ঘুষ দেওয়ানের লেগিয়া, তুমি বড় লোক হনের লেগিয়া তোমার ফুটে টেহা বাড়ায়, সেই টেহা তুমি সুদে লাগাও। আব্বা কিয়ামতের ময়দানে তুমি দাঁড়ানোর সুযোগ পাইবে না, ঠিক কিনা খাও? এই সুদ খাওন কি হালাল না হারাম? সগীরা গোনা না কবিরা গোনা? যেমন তেমন করা মনে করছো? কবিরা গোনা অনেক জাত আছে, কবিরা গোনার ভিতরে আবার ছোট বড় আছে, কবিরা গোনার ভিতরে ছোট বড় আছে। শুয়োরের গুস্ত খাওয়ান এটা কি হালাল না হারাম? কুত্তার গুস্ত খাওয়ান এটা কি হালাল না হারাম? তাহলে শুয়োরের গুস্ত খাওয়ান যাব কোন সময়? যদি আপনি এমন এই খিদা, চতুর্দিকে কোনো বাড়ি ঘর নাই, কোনো খাওয়ানোর কিচ্ছু নাই, মরে যাবেন আপনি, একটা মরা শুয়োর মরা কুত্তা ফেলে রয়েছে, হ্যাঁ তো 1 টুকরা গুস্ত খাইয়া যে দূর খাইলে জীবনটা বাঁচান যাইব, এর দূর পর্যন্ত খাওয়া যায়। আর এই জায়গার ভিতরে আপনারা কইছে সুদ খাওয়ানোর মাল লগে জিনা করার মতো 70 নাম্বার গোনাটা, এটা শুয়োরের গুস্তের চাইতে, কুত্তার গুস্তের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? 13 বছর নবীজি কত অত্যাচার সইছে, 3.5 বছর জেলখানায় ছিল। আমাদের দেশে জেলখানায় দেখা করে টেহা দিয়া খানা দেওয়া যায়, কিন্তু মক্কার যে জেলখানা তারা রেডি একটা গুহার ভিতরে বন্দি করে লাইছে যারা নতুন মুসলমান হইছে। নবীজি কয় ভাই আমারে বন্দি করছো আপত্তি নাই, আমার মানুষটির কষ্ট দিও না, টাকা দিও। তারার কাছে মাল কিনতে গেছে বাইরেতে, সবাই মিল্লা মিটিং করছে এই মুসলমানদের কাছে খানার মাল বিক্রি করা যাবে না, যেন না খাইতে খাইতে মানুষটি মরে যায়। এমন ষড়যন্ত্র আল্লাহর নবী কি করবেন? তিনি গাছের পাতা, কচি কচি পাতা সাহাবাদেরকে নিয়ে খাইতেন আর পানি খাইতেন, কেদাবে পাওয়া যায়। উনি এই গাছের পাতা খাইতে খাইতে তৎকালীন জমানায় মুসলমানের পায়খানাগুলা ছাগলের লেদার মতো হয়ে গেছিল। এরপরে সিদ্ধান্ত নিছে নবীরে থাকতে দেবে না। তারা মিটিং করে ফেলছে। জিবরাইল আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল আলাইহিস সালাম তিনি এসে নবী দেখলেন, নবীকে দেখলেন তিনি ঘুমায়, ডাক দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই পড়েন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। আল্লাহর নবী বললেন জিবরাইল, ও জিবরাইল কেন ঘুম থেকে জাগাইলা? কয় নবী গো আল্লাহ আমারে পাঠাইছেন, আপনি আর মক্কায় থাকতে পারবেন না। কয় কেন থাকতে পারবো না? কয় ওরা ষড়যন্ত্র করতেছে, আপনাকে মেরে ফেলবে, আপনি চলে যান। খুব খেয়াল, গভীর মনোযোগ, চিকন কথা। নবী আস্তে করে ঘর থেকে বের হলেন, আকাশের দিকে তাকাইলেন, গাল বেয়ে বেয়ে পানি পড়ে, আকাশের লগে কথা কয়, মক্কার আকাশ রে তোরে আর আমি দেখবো না, তুই আমারে আর দেখবি না। আল্লাহর নবী মক্কার মাটির সাথে কথা কয়, ও মক্কার জমিন তোমার উপর দিয়া আমি মুহাম্মদ আর হাঁটব না,
হাঁটতে হাঁটতে চলে গেলেন আবু বকর সিদ্দিক ওনার বাড়ির দরজায়। আস্তে করে কাফের যেন টেন না পায়, আস্তে করে নবী ডাক দিলেন, আবু বকর। সাথে সাথে আবু বকর দরজা খুইলা কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ছোট্ট করে একটা ডাক দিছে, আবু বকর। আবু বকরকে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, দরজা খুলে দিলেন। নবীজি চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন, মাঝরাত, এত রাত্রে তো এক ডাকে উঠার কথা না। আবু বকর কি ঘুমায় না? আল্লাহ নবী আবু বকরকে ধরলেন, আবু বকর, ও আবু বকর, তুমি ঘুমাও না আবু বকর? তোমার একটা ডাক দিলাম, তুমি টের পাইলা কেমনে? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, নবী গো, কেন ঘুমাবো না? কেন ঘুমাবো না? আমি তো ঘুমাই। কত এক ডাকে টের পাইলা কেমনে? কয়, নবী আমি বিছানায় গিয়া ঘুমাই না গো নবী। কত ঘুমাও কই? কয়, আমি দরজার ভিতরে হেলান দিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই। কই, এটা কবে থেকে শুরু করছো? কই, ওই যে একদিন কানে কানে আমারে কইছিলেন, আবু বকর রেডি থাইকো, যে কোনো সময় বোধহয় মক্কা ছেড়ে চলে যাওয়া লাগবে। ওই দিনের পর থেকে আমি আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না। আল্লাহর নবী কয়, এমনে মানুষে কেমনে ঘুমায়? তুমি বিছানায় গিয়ে ঘুমাইলা না কেন? আমার বউও কইছে আপনি এমনি কেমনে ঘুমাইবেন, আপনি তাড়াতাড়ি বিছানায় আসেন। কয়, নবী গো, আমি আমার বউরে কইছি না আমি বিছানায় ঘুমাবো না। আমার বউ আমারে কয়, আপনি তো মইরা যাবেন। আমি বউকে জবাব দিয়ে দিয়েছি, মরে যাই আপত্তি নাই, কিন্তু নবীর কষ্ট সইতে পারবো না।